জামিউল বুখারী মানে হলো হাদিসের কিতাবের মধ্যে অনেক আনবা আছে, অনেক নওয়ের কিতাব। তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত যে দুইটা নওয়ের কিতাব ব্যাপকভাবে মুহাদ্দিসিনগণ লিখেছেন, একটা হলো যেগুলোকে মাসানিদ বলা হয়, মুসনাদ, অর্থাৎ ওই সমস্ত হাদিসের কিতাব যার মধ্যে হাদিস জমা করা হয়েছে রাবীর তরতিবের একেবারে এক একজন রাবী থেকে বর্ণিত হাদিসকে এক এক বাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। যেমন বাবু মারুফি আন আনাস ইবনে মালিক, বাবু মারুফি আন আবি সাঈদ আল-খুদরি, এইভাবে এক এক সাহাবী থেকে বর্ণিত হাদিস এক এক বাবের মধ্যে উল্লেখ করা হয়। এই সমস্ত কিতাবকে বলা হয় কুতুবুল মাসানিদ। এগুলো এক ধরনের কিতাব। তো এক সাহাবী থেকে বর্ণিত সব মজমুন, সব বিষয়বস্তুর হাদিস এক বাবে উল্লেখ করা হয়। আর আরেক ধরনের হাদিসের কিতাব হলো যেখানে হাদিস জমা করা বিষয়বস্তুর ভিত্তিতে এক এক বিষয়ের হাদিস এক এক বাবের মধ্যে উল্লেখ করা হয়। তো সেখানে যদি ৮টা বাব বিশেষভাবে উল্লেখ থাকে তাহলে সেই কিতাবগুলোকে জাওয়ামে বলা হয়, জামে। আর যদি ৮ বাব উল্লেখ না থাকে সেটাকে সুনান বলা হয়। আমাদের কিতাব যেগুলো আমরা দর্শের মধ্যে পড়ি এই সবগুলোই হলো এমন কিতাব যেখানে হাদিস জমা করা হয়েছে মজমুনের একেবারে। এর মধ্যে দুইটা কিতাবকে জামে বলা হয়, একটা জামিউল বুখারী, একটা জামিউল মুসলিম। আর মুসলিম শরীফ নিয়ে ইখতিলাফ আছে, এটা কি জামে জামে না। বাকি এই ৬ কিতাবের মধ্যে দুইটা কিতাব হলো সহিহ বুখারী এবং মুসলিম। এই কিতাব দুটোর মধ্যে সমস্ত সহিহ হাদিস আমার জন্যই পড়া কিতাব লিখেছে। বাকি ৪ কিতাব আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, ওগুলো সহিহ হাদিসের কিতাব না। সহিহ হাদিসের কিতাব না অর্থ হলো ওগুলোর মুআল্লিফিনরাই এই নিয়ত করেন নাই যে আমরা সহিহ হাদিস উল্লেখ করব। ওনারা সহিহ, হাসান এবং যায়িফ পর্যায়ের হাদিসও উল্লেখ করেছেন, সেই নিয়তেই ওনারা কিতাব লিখেছেন। কিন্তু একসঙ্গে ৬ কিতাবকে বলে দেওয়া হয় সিহাহ সিত্তাহ। সিহাহ সিত্তাহর নামটা আকিদাতের উপর মাহমুল, এর আগলাবিয়াতের উপর বলা হয়। ২টা সহিহ, বাকি ৪টা সুনান, কিন্তু ৬টাকে একসঙ্গে কি বলা হয়? সিহাহ সিত্তাহ বলা হয়। এটা হলো তাগলিবের কায়দা জারি হয়েছে এখানে। তাগলিব মানে হলো যেরকম পিতামাতাকে একসঙ্গে একমত তারা কি বলা হয়? আবাবাইন বলা হয়। অথচ দুইজন তার, একজন হাত আর একজন কম। এরকম ৬ কিতাবের মধ্যে ২টা সহিহ কিতাব আর বাকি ৪টা সহিহ এবং গায়রে সহিহ মিলানো কিতাব, কিন্তু একসঙ্গে সিহাহ সিত্তাহ বলে দেওয়া হয়। এই জন্য সিহাহ সিত্তাহর চেয়েও এই ৬ কিতাবকে একসঙ্গে নামকরণ করা উসুলে সিত্তাহ এটা বেশি মুনাসিব এবং আকলাবিল ওয়াকিআ, বাস্তবতার বেশি নিকটবর্তী। কি বলা হয়? উসুলে সিত্তাহ বলা হয়। হাদিসের ওই সকল কিতাবকে উসুলের কিতাব বলা হয় যে সমস্ত কিতাবের মধ্যে মুআল্লিফিনগণ হাদিসকে জমা করে নিজস্ব সনদের মাধ্যমে, মুসান্নিফ থেকে নিয়ে প্রত্যেকটা হাদিসের সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আলাদা আলাদা উল্লেখ থাকে। যাই হোক, এই আলোচনা আমাদের এখানে উদ্দেশ্য না, সংক্ষিপ্তভাবে যেটা করতে চাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখেছেন মজমুনের একেবার, এক এক মজমুনের হাদিস এক এক বাব। তো সাধারণত যে সমস্ত মুহাদ্দিসিনগণ হাদিস জমা করেন মজমুনের ভিত্তিতে, তারা ২টা তরতিবে তাদের কিতাবগুলো সাধারণত শুরু করে থাকেন। অনেকের কিতাব শুরু করেন কিতাবুল ঈমানের মাধ্যমে। প্রথম বহস করেন ঈমানের বহস, এরপরে সালাতের বহস। সালাতের বহসের আগে আবার শুরু থেকে আর আরেক ফরিক মুহাদ্দিসিনগণ তাদের কিতাব শুরু করেন তরতিব রাখেন, প্রথমে কিতাব তাহারা। যারা কিতাবুল ঈমান মুকদ্দম করেন তাদের তরতিবের সবব হলো, কারণ হলো যে ঈমান আসলুল উসুল, ঈমান হলো মুকদ্দম আমলের উপর। এই জন্য আগে ঈমানের আলোচনা, পরে আমলের আলোচনা।
আর যারা কিতাবুল তাহারা তারা তাদের কিতাব শুরু করেন, তাদের কাছে এই তরতিবের কারণ হলো যে কিতাব হাদিসের কিতাব তো লেখা হয় এমন মানুষদের জন্য যারা মুসলমান, যারা ইমান পায়, তাদের জন্য তাদের জন্য শুরুতে ইমান মুকদ্দম করা প্রয়োজন নাই, বরং ইমান কবুল করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত মুমিনের উপর লাজিম হয় সেটা হলো সালাত। আর সালাতের মাওকুফ আলাইহি ওয়া তাহারা। এই জন্য ইমানের পরে মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাতের মাওকুফ আলাইহি তাহারাতে আলোচনা করা কিতাব শুরু করে থাকে। ইমাম মুসলিম যেরকম কিতাব শুরু করছেন কিতাবুল ঈমানের দ্বারা, বিপরীত দিকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব শুরু করছেন কিতাবুল তাহারা দ্বারা। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর তরতিবটা সম্পূর্ণ ব্যতিক্রম। উনি না কিতাবুল ঈমানের দ্বারা কিতাব শুরু করেছেন, উনি কিতাবুল তাহারা দ্বারা কিতাব শুরু করেছেন। ইমাম বুখারী প্রথমেই আনছেন কিতাবুল ওয়াহী, বাবুল ওয়াহী। বাবুল ওয়াহীর মাধ্যমে ইমাম বুখারী কিতাব শুরু করেছেন। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা সূক্ষ্ম করার দৃষ্টিভঙ্গির প্রতিবাদ, একটা সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি তৈরি। সূক্ষ্ম দৃষ্টিভঙ্গিটা হলো এই, ইমাম বুখারী বুঝাতে চান যে ঈমান হোক আমল হোক, আমলের মধ্যে তাহারাত হোক আর সালাত হোক, যাই হোক এই সব কিছু এটা মওকুফ হলো একটা কথার উপর। সেই কথাটা হলো আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে। আল্লাহর পক্ষ থেকে যেভাবে হুকুম আসবে সেভাবে মানার নাম হলো ঈমান। আল্লাহর পক্ষ থেকে যেভাবে হুকুম আসবে সেভাবে মানার নাম হলো আমল। আল্লাহর পক্ষ থেকে কোনটা কিভাবে আসছে, কোন বিধানটা কিভাবে এসেছে, কোন বিধানটা কিভাবে পালন করতে হবে, এই সব বিষয়গুলোর সুন্নত মওকুফ করে একটা বিষয়ের উপর রিসালাত উপর। রিসালাতের মাধ্যমে মানুষ সব জানতে পারে রাসূলের মাধ্যমে। আগে রাসূল সাহাবত করতে হয়, আর রাসূল সাহাবতের মাধ্যমে আল্লাহ এবং রাসূলের মধ্যবর্তী যে সূত্র, যার মাধ্যমে কানেকশন হয়, সংযোগ তৈরি হয়, সেই আল্লাহ এবং তার রাসূল অর্থাৎ রাসূলের মাধ্যমে মাখলুক। খালেক এবং মাখলুকের মধ্যে সংযোগের সূত্র, সংযোগ মধ্যস্থতার বিষয়টা হলো ওয়াহী। কানেকশনের বিষয় হলো কি? ওয়াহী। তো ওয়াহী হলো ঈমানিয়াত হলো, আমালিয়াত হলো, সব কিছু সাবিত হওয়ার মওকুফ আলাইহি ওয়াহী। ওয়াহী সাবিত হলে তারপরে বাকি অন্যান্য কিছু সাবিত হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য ওয়াহীর আলোচনা করা শুরু করেছেন। তুমি একজনের সাথে কথা বলবা এখান থেকে আরেক জায়গায়, বাড়িতে বাড়িতে কথা বলতে হলে তার কাছে মোবাইল আছে, তোমার কাছে মোবাইল আছে, ফোন আছে, এখান থেকে ফোন আছে, বাড়িতেও ফোন আছে। ফোন ধরলে কি কথা হবে? তুমি ফোন করছো, ফোন করলে মানে কি হয়? একটা রিংটোন হয়, রিংটোন বাজে বা রিং হয়। রিং হইলে কথা হয়ে যায়, হ্যাঁ, রিং হইলেই কথা হয়। তো আগে তো সেখানে লাইন পাইতে হবে, কানেকশন পাইতে হবে। তারপরে যখন কানেকশনটা তৈরি হয়ে যায়, রিসিভ যখন হয়ে যায়, তখন মনের যত কথা আছে সব বলা যায়। আর যদি কানেকশন না, যতই ফল থাকুক কোনো কথা বলা যাবে না। সে কথা আমাদের তো মাশাআল্লাহ এখন তো আর ফোনের ব্যাপারে খুব মানে না, এখন খেয়াল রাখতে হবে যে এখন আমাদের জন্য সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং বিষয় হলো আমাদেরকে আবার এই মোবাইল নামক প্রযুক্তি থেকে দূরে সরে আসতে হবে। এটা থেকে যেভাবে দূরে সরতে পারবো, ঈমান, আমল, ইলম ও এর উপরে নিজেরা ইস্তেকামাতের সাথে থাকতে পারবো। ছাত্র জমানের তো নাই, উস্তাদদের জন্য কমাস কম একটা লম্বা সময় দিন রাতে এমন থাকা চাই যে মোবাইলের কাজ এবং মোবাইলের স্পর্শ থেকে দূরে থাকে। কমাস কম এরকম হইতে পারে যে পুরা 10-এর সময় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত মোবাইল থাকবে, আলমারির মধ্যে তালা মারা, তো ফোন আসে, তো সব পরে দেখা যাবে।
আমার বিকাল মাগরিবের পর থেকে নিয়ে শুরু রাত 10টা পর্যন্ত মোবাইল ফোন বা মোবাইল থাকবে, কিন্তু কোথায় থাকবে, তারা না থাকবে। আমার সাথে মোবাইলের সম্পর্ক নেই, মোবাইলের সাথে আমার সম্পর্ক নেই। তো যাই হোক, বুজুর্গরা তো এখনো যারা বুজুর্গ আছেন আমাদের বড়রা, অনেকেই তো মোবাইলের ব্যাপারে ভালো করে জানে। বুজুর্গ ফোন করছে, ফোন লাগাই দিয়েছে, তো অপর পাশের ফোন হলো বন্ধ। ওটা কি বন্ধ হলে কি বলে, নাম্বার ইউর ফোন ইজ নট অ্যাভেলেবল নাও। আপনি যে নম্বরে ফোন করছেন দুঃখিত, আপনি যে নম্বরে ফোন করছেন সেখানে এখন সংযোগ দেওয়া একজন মানুষকে কেউ পায়। কারণ বুজুর্গ কয় যে আমার খুব বেশি দরকার, দয়া করে দেয় না। উনি যতই করেন আমার দিয়ে দেয়ই কথাটা, যে নম্বরে আপনি ফোন করতেছেন আপনার নম্বরে মুহূর্ত সংযোগ দেওয়া অনেক দরকার। মহিলা কোন থেকে যতই মহিলা মহিলা থেকে কথা, এটা কথা শুনলাম বই না, এটা দিল কি কম্পিউটারের। তো যাই হোক, মূল কথা হলো কানেকশন যদি না হয়, স্কিনটা কাজে বোঝা গেল হবে কাজ। যতই তারা যতই কাম যে কথা শুনবে, ওই পারে কোনো কথা বুঝবে বলবে, এই পার থেকে ওই পারে, এখান থেকে ওখানে সমস্ত কথাবার্তা হবে ঠিক, কিন্তু সমস্ত কথাবার্তা হওয়ার জন্য মৌখিক বানাই কানেকশন বুঝতে পারা। আলোচনার উপর থেকে জমিনের সাথে সমস্ত কথাবার্তার আদান প্রদান হবে ঠিক, কিন্তু হওয়ার আগে কানেকশনটা কানেক্ট করতে হবে। আরস বলার সাথে খরচ বলার কানেকশনের নাম শুরু হয়। এই জন্য দুনিয়ার সব কিছু, সমস্ত আকামাতের শরিয়া মওকুফ আলাইহি ওয়াহি, সব কিছু মওকুফ আলাইহি ওয়াহি, ঈমানের মওকুফ আলাইহি ওয়াহি, আমলের মওকুফ আলাইহি ওয়াহি, সালাতের মওকুফ আলাইহি ওয়াহি, তাওয়াক্কুলের মওকুফ আলাইহি ওয়াহি। ওয়াহিটা হলো সমস্ত কিছুর মওকুফ আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বারিক এবং সূক্ষ্ম বিষয়টার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্যই এবং এর আহমিয়ত বোঝানোর জন্যই কিতাবুল ঈমানের আগে বাবুল ওয়াহিদ দেওয়ার কিতাব শুরু করেছে। কথা কারণ বলতে বাবুল ওয়াহিদ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে পূর্ণ ওয়াহির আলোচনা দিয়ে ওয়াহির ইবতিদাই কিতাব এবং মা বা'দা নূহ আম্বিয়াদের ওয়াহির সঙ্গে কি করা হলো, তাশবীহ করা হলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পৃথিবীতে প্রথম নবী না, ওনার পূর্বে আরো নবী হয়েছেন। আদম আলাইহিস সালাম নবী, শীস আলাইহিস সালাম পূর্বের নবী, আরো কোন নবী থাকতে পারে। এই নবীদের ওয়াহির সঙ্গে আমাদের নবীর ওয়াহির কি করা হলো, তাশবীহ করা হলো। কেন? এই তাশবীহের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আগত ওয়াহির একটা খাস কাইফিয়ত বয়ান করা হলো, যে আমাদের নবীর ওয়াহিটা এটা কোন কাইফিয়তের ওয়াহি, মা বা'দা নূহের কাইফিয়ত না, মা ক্বাবলা নূহের কাইফিয়ত না, বরং মা বা'দা নূহ ওয়া মা বা'দাহু যে ওয়াহি, সেই কাইফিয়তের ওয়াহি হলো এই নবীর ওয়াহি। এই দুইটা ওয়াহির মধ্যে কি আছে, একটা ফরক আছে। কি ফরক? মৌলিক ফরক যেটা, নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী আম্বিয়াদের নিকট যে ওয়াহি আসছে, আদম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম ওনারা পয়গম্বরদের নিকট, সেই ওয়াহি হতো সাধারণত মাআশিয়াতের ওয়াহি। কিসের ওয়াহি? মাআশিয়াত মানে দুনিয়ার জীবন জীবিকা নির্বাহ করার পদ্ধতি, দুনিয়াতে কিভাবে থাকতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, যাবতীয় বিষয়গুলি আল্লাহ পাক ওয়াহির মাধ্যমে পয়গম্বরের মধ্যস্থতায় দুনিয়ার মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। কাজেই এই যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় আজকে, যে দুনিয়ার মানুষ একসময় জঙ্গলে থাকতো, সভ্যতা ভদ্রতা কিছুই জানতো না, এর পরবর্তীতে এসে এখন তারা আমাদেরকে সভ্যতা শিখেছে। এর চেয়ে কাছাকাছি কথা শিখতে পারে। কারণ পৃথিবীর মানুষ প্রথমে জঙ্গল থেকে মানব সভ্যতা লোকালয়ে আসছে এমন নয়। কারণ প্রথম যে মানুষটা দুনিয়াতে আসছেন তিনি কোন অসভ্য জঙ্গলের মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জলিল কদরের পয়গম্বর। এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহর নায়ক এবং আল্লাহর খলিল। উনি কোন কি ছিলেন না, জঙ্গলের মানুষ ছিলেন, অসভ্যের মানুষ ছিলেন। ওনার শিক্ষার স্বীকৃতি পুরো কায়নাত দিয়েছে, সমস্ত ফেরেশতারা যারা এর সামনে মাথা নত করছে।
আদম আলাইহিস সালাম একমাত্র পয়গম্বর যার এলেমের সামনে সমস্ত ফেরেশতারা কি করছে, মাথা নত করছে। আল্লাহ পাক আমাদের সকলকে দিয়ে আদম আলাইহিস সালামের এলেমের সামনে সারেন্ডার করাইছেন। যে লোকটা পৃথিবীতে প্রথম আসলো তিনি এত বড় আলেম, এত বড় শিক্ষিত, এত বড় দার্শনিক, এত বড় সভ্য মানুষ, কতটা সভ্যতা ওনার ছিল যে ফতাবিল্লাহ তাসরিফান আলাইহিমা মিন ওয়ারাদিল জান্নাহ ফাবাদাতহুমা সাওআতুহুমা, যখন গ্রুপ হয়ে গেল জান্নাতের মধ্যে লেবাস খুলে যেতে লাগলো, বাবা আদম মা হাওয়া লেবাস যখন খুলে যেতে লাগলো, ওনারা এক মুহূর্ত লেবাস ছাড়া থাকাটাকে বরদাস্ত করেন নাই। একদিক দিয়ে লেবাস খুলতেছে, আরেক দিক দিয়ে ওনারা অস্থির হয়ে গেছেন কিভাবে সতর্ক থাকবেন। অল্প কোনো ব্যবস্থা না পেয়ে জান্নাতে গাছের পাতা দিয়ে ওনারা ওনাদের লেবাস এবং ওনাদের সতর্ক থাকছেন এবং ওনার লজ্জাশীলতা অবলম্বন করছেন। কাজে পৃথিবীতে মানুষ নির্লজ্জ হিসেবে আসে নাই, উন্মুক্ত হিসেবেও আসে নাই। সর্বপ্রথম মানুষ যিনি সভ্য মানুষ ছিলেন, সর্বপ্রথম মানুষ যিনি শিক্ষিত মানুষ ছিলেন, এবং সেই শিক্ষিত সভ্য আল্লাহ পয়গম্বর আল্লাহর খলিফার হাতেই পৃথিবীর সভ্যতার সূচনা আছে। এই ইতিহাসের সাথে সাংঘর্ষিক বাকি যা কিছু আছে এই সবই হলো বাতিল কথা, বেকাতুলি কথা, ঐতিহাসিক ভাবে অসত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে, শীস আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার মানুষকে শিখিয়েছেন কিভাবে দুনিয়াতে জীবন জীবিকা নির্বাহ করতে হবে, কিভাবে চাষাবাদ করতে হবে, কিভাবে রান্নাবাড়ি করতে হবে, এই সব আল্লাহ শিখিয়েছেন ওহির মাধ্যমে। এগুলো হলো মাআশিয়াতের ওহী। মাআশিয়াতের ওহী দুনিয়ার মানুষের দুনিয়াকে সাথেছে, কারণ দুনিয়া থেকে চাষাবাদ করতে হবে, এটা মানুষের উপকার, কিভাবে রান্নাবাড়ি করতে হবে এটা মানুষের উপকারের জিনিস, এগুলো মানুষ শিখছে। এই জন্য এই ওহীর বিরোধিতা মানুষ করতো না, মানুষ এই ওহীর বিরোধিতা করত না। সর্বপ্রথম নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নিকট দ্বিতীয় প্রকারের ওহী আসছে, সেই ওহীকে বলা হয় শারঈয়াতুল ওহী। আগেরটা হলো মাআশিয়াতুল ওহী, আর দ্বিতীয় কিসে হলো শারঈয়াত আহকামাতুল ওহী। নানা রকম আহকামাত আসা শুরু করলো। এই যখনই আহকামাত এবং শারঈয়াত আসলো, এই তখনই একদল মানুষ মুসলিম শুরু করলো। এই যে মানা সম্ভব না, এটা মানা সম্ভব না, মানুষ ওহীর মুখালাফত করে। এর আগে যে ওহীটা আসলো সেই ওহীর মুখালাফত হয় নাই, মুখালাফত না হওয়ার কারণে পানিশমেন্ট আসে। দ্বিতীয় প্রকার ওহী হলো এমন ওহী যে ওহীর মুখালাফত করা হয়েছে, আর মুখালাফত করতে করতে যখন সীমা লঙ্ঘন করা হয়েছে তখন আল্লাহর পক্ষ থেকে আসছে, আযাব আসছে, পানিশমেন্ট আসছে। কওমে নূহ পুরো দুনিয়ার কথা বন্ধ করে দিয়েছেন নূহ আলাইহিস সালামের ওহীর মুখালাফত করার কারণে। লূত আলাইহিস সালামের ওহীর মুখালাফত করার কারণে পুরো কওম এবং তার দেশ সহ আল্লাহ উল্টা দিয়ে গোটা দেশকে তারা সমুদ্রে পরিণত করে দিয়েছেন। কওমে আদ হযরত হুদ আলাইহিস সালামের ওহীর মুখালাফত করার কারণে পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। সব একেবারে 7 দিন 8 রাত পর্যন্ত একাধারে বৃষ্টি বর্ষণ করে এবং তুফান প্রবাহিত করে আল্লাহ পাক এক একটা উৎখাত করেছেন। কওমে সামূদকে আল্লাহ এমন এক আওয়াজ দিয়ে ধ্বংস করেছেন, সব বুক ফেটে বিপদ ভয়ঙ্কর ইসলামের আওয়াজের বিকট আওয়াজে এক এক ভাবে এক এক কওমকে কি করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। তো ওহী দুই প্রকার, একটা হলো মাআশিয়াতুল ওহী, যে ওহীর মুখালাফত হয় না, মুখালাফত না হওয়ার কারণে আযাব আসে। দ্বিতীয় প্রকার ওহী হলো শারঈয়াতুল ওহী, যে ওহীর মুখালাফত হয় আর মুখালাফত করলে পরিণাম অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সতর্ক করবেন নবীকে খেতাবের মাধ্যমে, হে নবী আমি আপনার নিকট যে ওহীটা পাঠিয়েছি ওটা কিন্তু নরম ওহী। আদম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মতো কি না, এটা কি নূহ আলাইহিস সালামের মতো গরম, দেখি গরম বুঝছে। মারওয়ার গরমের মুক্তাসা আমি আমলে কথা শেষ করি। আমাদের আকাবিরদের মধ্যে শায়দ তানবীর রহমাতুল্লাহ আলাইহি আপনাদের মত কেউ অথবা সাইদুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি হবেন। তো জামানার যারা কুতুব থাকে, কুতুব কি বলা হয়, কুতুব বলা হয়, আবদাল বলা হয়।
অর্থাৎ যাদের কাছে তাকবীরিয়াতের তাআল্লুক থাকে, যেমন মুসা আলাইহিস সালাম আর খাজির আলাইহিস সালাম ওয়াকে আসান করেন। মুসা আলাইহিস সালামের শরীয়তের নবী নবী, আর খাজির আলাইহিস সালাম আসাফুল কওম নবী, কিন্তু উনি তাশরীরের নবী, উনি কিসের নবী? তাকবীরিয়াতের নবী। তাকবীরিয়াত মানে হলো পৃথিবীর বিগত সমস্ত বিশ্ব জগৎটা কেমনে চলবে তার কিছু বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল কুতুব এবং আব্দালদের হাতে দিয়ে রাখেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রশাসনিক একটা বিষয়। কথা তো এই আব্দাল কুতুব যারা থাকে তাদের আকওয়ালের উপর নির্ভর করে সমাজ কিরকম চলবে, গরম চলবে নরম চলবে। যখন কুতুব যে থাকে তখন সে গরম থাকে, তখন পরিস্থিতি খুব গরম থাকে। আর সে যখন নরম হয় সব জায়গায় থাকে গরম হয়। কুতুব আকওয়াল জেলা ডিসি আর এসপি যদি কি হয় বিনা হয়, পুরা জেলার মধ্যে আইন শৃঙ্খলা কি থাকে বিরাল হয়। আর তারা যদি কঠোর হয় আইন শৃঙ্খলা খুব কঠোর হয়। তো এইসব কথাবার্তা আলোচনা হয়েছে একদিন ছাত্ররা বলছে আমাদের শহরে বর্তমানে অবস্থা খুব বিরাট চলতেছে। কারণ বলছে এখন যে আমাদের দায়িত্ব কি আছে, কুতুব আছে, দিনারা মানুষ এরকম দিনারা দেখতে যাও আমাদের তাদের যারা দিল্লির শাহী মসজিদের গেটের সামনে দেখবা যে এক বুড়া বেটা তরমুজ বেছে কি আছে, ওই লোকটাই না এখনকার দিল্লি শহর এবং এলাকার কি ছাত্ররা গেছে কুতুব দিনারা কুতুবের পরীক্ষা করেছে, কুতুব দিনারা গেছে তার কাছে গিয়ে তরমুজ কিনছে। ছাত্র কয়েকটা গেছে দুষ্টামি করতে অবস্থা তরমুজ দেখেছেন অর্ধেক অর্ধেক খায়, অর্ধেক খাওয়ার পরে বলে যে অর্ধেক না আন্দোলন ভাই ভাই আমি আসলে বুঝি না আমাদের মিষ্টি তরমুজ দিতে পারি এই মাফ করে দাও, আর তরমুজ কেটে দিয়েছে আমার আর অর্ধেক খায় মিষ্টি না অর্ধেক খায় কি করে এখন বেচারা কি করবে ভাই আমার কাছে ভালো তরমুজ নাই, তোমরা কষ্ট করে না তরমুজও খাইলো দুইটা খাইলো, এরপর বেচারা কি করে নমক টমক দিয়া পয়সা পয়সা না দিয়া ভালো। আর এরকম সুবিধা তাহলে এরকম ভালো মানুষের প্রশাসন কেমন চলছে আগে বছর দেখছে না যা বলছিল কি আছে কিছুদিন পরে দেশের অবস্থা দিল্লির অবস্থায় পরিবর্তন হয়, সব দিকে অবস্থায় আমার গরম অবস্থা এখন যে কুতুব আসছে এটা সাংঘাতিক গরম, এই যে 500 বছর সব থাকে কিরকম দেখা দেখবা আমাদের কুতুব ওই আমার দিল্লির দিকে আমি মুশকিলের গেলেই যাই না ওখানে যাই দেখবেন কি সর্বত সর্বত বিক্রি করতেছে এই কাজ ছিল সেই বর্তমানে শহরে গেছে আমাদের কিরকম গরম দেখবে আমাদের শরবত কিনছে শরবত কিনে অর্ধেক গেছে অর্ধেক খায় তো বলতেছে মিষ্টি না কি সব বলতেছে এই কথা বলতে দেয় মা দেখ খরবুজাওয়ালা পায়া কি হয় খরবুজাওয়ালা পায়া খরবুজাওয়ালা পয়সা সামনে তার তো খবর আছে যে এখন যে পরবর্তী এসপি আগের এসপি কেমন ছিল তার মানে ডিসি জানেন তার আগের ডিসি কেমন ছিল ওই কুতুব তো জানেন আগের কুতুব কি ছিল নরম ছিল আর এই নরম পায়া পাবলিক করে কি করছে অনেক জ্বালাইছে এক থাপ্পড়ে খরবুজাওয়ালা পায়া ছাত্ররা সাংঘাতিক খবর বুঝেছে কথা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা মুহাম্মাদ নাবিয়্যিনা মিন বাদি আল্লাহ বলতেছেন হে উম্মত মুহাম্মদ হুশিয়ার আমি যে ওহী পাঠাইছি আর যে নবী পাঠাইছি এটা কিন্তু ধর্মজাল নবী না এটা কোন নবী সর্বকাল এখানে মুখালাফত করবা উল্টাপাল্টা করবা খবরদার মূলত এই আয়াত আল্লাহর পক্ষ থেকে সাংঘাতিক একটা ধমক, সাংঘাতিক একটা ওয়াঈদ যে আমার পয়গম্বরের যদি কেউ মুখালাফত করে
তাহলে তার উপরে কোনো ধরনের পাকড়া হবে, তার আগে উপরে কাটা হবে। হ্যাঁ, তো এই ওয়াহি হলো সেই ওয়াহি। এখন তোমরা কোন ওয়াহির ওয়ারিস হবা? তোমাদের কথা, নরম ওয়াহির ওয়ারিস হতে পারো আর নরম ওয়াহিরও ওয়ারিস হতে পারো। তবে আমাদের পয়গম্বরের কাছে যে ওয়াহি আসছে সেটা নরম ওয়াহি। দেখি না, আমি নরম নরম সুন্নতের কথা বলবা, আর মিষ্টি খাওয়ার সুন্নত, সব করার সুন্নত, আমাদের একামত চুরি করা সুন্নত, আমার দুরুস্ত করা সুন্নত, এই যাবতীয় নরম নরম ওয়াহির সুন্নত আলোচনা দেয়া পারলে এরা জিন্দগি। এটা যদি করো, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি, আয়াতের যে মানা, সেই মানা কোরআন করতে। এই ওয়াহির বিরাসত পক্ষে ধারণ করার অর্থই হলো যারা এই নবীর শরীয়তের মোকাবেলায় দাঁড়াবে, যারা এই ওয়াহির শরীয়তের মোকাবেলায় দাঁড়াবে, যারা এই পয়গম্বরের আদর্শের মোকাবেলায় দাঁড়াবে, তাদের কোনো ছাড় নেই। আমরা থাকবো না, আমরা থাকবো। أرباب الحقوق देना ये अज़्म किया है हम सब ने, या दीन शरीयत कायम होगा या जंग शहादत नहीं। হয় আল্লাহ দিন দুনিয়াতে জিন্দা হবে, দিনের গৌরব বাকি থাকবে, আল্লাহ আমরা শাহাদাতের সুদা পান করব, মধ্যখানে কোনো রাস্তা নেই। বুঝেছেন কথা? এই হলো ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। বুখারী শরীফে শুরু হয়েছে এই কথা সবক দিয়ে যে আমরা যে ওয়াহিদ সবক করতে বসছি এটা কি নামে? সুবহানাল্লাহ।